জন্মদিন মানেই একটা স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনটায় হয়তো আমরা মুখ ফুটে কারোর কাছে কিছু চাই না, কিন্তু স্পেশাল দিনে স্পেশাল মানুষের কাছ থেকে গিফট পেতে কার না ভালো লাগে। আজ হলো আমার জীবনের সেই স্পেশাল দিন, বলতে পারো আমার জন্মদিন। আর তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো আমার এই ছোট্ট চ্যানেলটাকে যেন আমি অনেক দূর নিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। স্পেশাল দিনে স্পেশাল মানুষের কাছ থেকে গিফট পেতে কার না ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। জানো তো, বর্মশাই ডিউটি থেকে আসার সময় আমার জন্য গিফটটা নিয়ে এসছে। আর আগের ব্লগটা যারা দেখেছো তারা তো জানবে সারাদিনটা কিন্তু আমার যেরকম কাটে সেরকমই কেটেছে। আমি হয়তো ভেবেছিলাম বর্মশাই এই দিনটার কথা হয়তো ভুলে গেছে, কিন্তু না, পরে দেখলাম সে কিন্তু দিনটার কথা একটুও ভুলেনি। আমার জন্য উপহার নিয়ে সে কিন্তু হাজির হয়েছে। আর বরমশাই নিজের হাতে উপহার নিয়ে এসে আমার গলায় একেবারে পরিয়ে দিয়েছে। এটা ছিল এবছর আমার জন্মদিনের সবথেকে স্পেশাল উপহার। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যে কুর্তিটা পরে আছি, এই কুর্তিটাও কিন্তু বরমশাই দিয়েছে, তার সাথে দিয়েছে আরও একটা চুড়িদার। আর বরমশাই প্রত্যেকটা দিন এই দিনটাকে আমার একটু স্পেশাল করে তোলার চেষ্টা করে। অন্যান্য বছর কিন্তু ও নিজের হাতে রান্না করে আমাকে খাওয়ায়, আর এবছর ডিউটিটা এমন পড়েছে সেজন্য ছুটি পাইনি। তাই বলেছিল একবেলা রান্না করতে, রাতে নিয়ে যাবে রেস্টুরেন্টে ডিনার করাতে। তার সাথে আমার জন্য নিয়ে এসেছিল এই গোল্ডের চেনটা। এই দিনটা কিন্তু ওই আমার প্রত্যেকটা বছর স্পেশাল করে তোলে। আর এখন আমরা রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে রেস্টুরেন্টে ডিনার করতে। বরমশাই চেনটা পরিয়ে দিয়েছে, কেমন লাগছে কমেন্টে কিন্তু বলো। আমার কিন্তু বেশ পছন্দ। ও বলেছে সব সময় পরে থাকতে, গলা থেকে যেন না খোলা হয়। আমাদের প্রিয় মানুষের কাছ থেকে উপহার পেতে কার না ভালো লাগে। তারপর রেডি হয়ে সোজা চলে এসেছি রেস্টুরেন্টে। আমরা চলে এসেছি ড্রোনে, আর এই ড্রোনটা কিন্তু কাঁচাপাড়ার মধ্যেই রয়েছে। বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, আর এই কারণে বলতে পারো আমরা খুব একটা দূরের রেস্টুরেন্টে যাইনি, কাছে পিঠে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম রাতের ডিনার করতে। আর এসেই আমরা ডিনার অর্ডার করে দিয়েছি, আর এখন ওয়েট করছি কতক্ষণে আমাদের খাবার আসবে। ততক্ষণে খাবার আসছে, ততক্ষণ আমরা একটু ভিডিও আর একটু সেলফি তুলে নিলাম। কিছুক্ষণ ওয়েট করার পরেই চলে এসছে আমাদের রাতের ডিনার। আর ডিনারে ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল চিকেন কষা, আর ছিল বাটার পনির মশলা, আর ছিল বাটার নান। বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা, তাই ডিনার করে আর কোথাও দাঁড়াইনি, সোজা বাড়ি চলে এসেছিলাম। 2024 সাল, এবছর বার্থডেটা আমার এভাবেই কাটলো। বেশ আনন্দ করলাম, খুব মজা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানিয়ে যেও। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা, বাই বাই।